ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার, রায়না ২ নম্বর ব্লকের সুবলদহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার, এছাড়াও চুপি পাখিরালয়ের বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে সংস্কারের আশ্বাস, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বাংলা পক্ষের। আজাদিন ফৌজা তথা ভারতীয় সেনার প্রতিষ্ঠাতা বীর রাসবিহারী বসুর জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার সুবলদহ গ্রামে। এই সুবলদহ গ্রামে তার জন্মস্থান পরিদর্শন করলেন বাংলা পক্ষের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অসিত সাহা, জেলা সাধারণ সদস্য শহীদুল ইসলাম ও রায়না বিধানসভার সহযোদ্ধারা। তাদের পক্ষ থেকে বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটের সামগ্রিক রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছিল। ২৬শে আগস্ট বর্ধমান শহরে মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন খণ্ডঘোষ বিধানসভার ওয়ারি গ্রামে বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও রায়না ২ নম্বর ব্লকের সুবলদহ গ্রামের বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান পুনঃসংস্কার করা হবে। বাংলা পক্ষের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। আপনারা কি চান যে এই জায়গাটা উন্নয়ন করে এই জায়গার একটা দর্শনীয় স্থান তৈরি করা, যেমন লোকজন আসবে, এই জায়গায় কর্মসংস্থান হবে, মানুষ রোজগার করতে পারবে, ২-৪টে দোকান হবে, থাকার জায়গা হবে, হ্যাঁ, এবং এই জায়গায় এবং এত মহান বিপ্লবী যাকে ছাড়া আমাদের ভারত স্বাধীনই হতো না, হ্যাঁ, মানে ব্রিটিশকে তাড়ানোই যেত না, যার হাত দিয়ে তৈরি ভারতীয় সেনা আজকেকার এই যে সেনা আমরা গর্ব করি, হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর গুরু উনি, মানে সুভাষচন্দ্র বসু হচ্ছে রাসবিহারী বসুর শিষ্য। তাহলে সেই গুরুর জায়গাটা এরকম একটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আপনাদের কষ্ট হয় না এগুলোতে? আমাদের কষ্ট তো হয়তো বটে, আরো লোক তো দূর দূরান্ত থেকে আসে, দেখে যায়, আসে চৈত মাসে আসে, অনেক লোক আসে বাইরে থেকে, বহু দূর থেকে, তারা এসে এখানে খাওয়া দাওয়া করে তবে আবার দেখে যায়। মানে এখানে তো কোনো স্থানীয় কোনো হোটেলও নেই যে খাবে? হোটেল তাহলে কারো বাড়িতে না, নিজেরাই নিয়ে আসে, আচ্ছা, নিজেরাই নিয়ে আসে, নিজেরাই খায়। তো আজকে যদি এখানে একটা হোটেল হয় ধরুন আশেপাশে, যে যারা এলো, যে সমস্ত মানে এখানকার যারা এলো দেখতে, তারা হয়তো সেই জায়গায় খাওয়া দাওয়া করলো বা এখানে থাকলো, সে তো আরো ভালো হবে। তাহলে সেই জায়গায় মোটামুটি একটা কর্মসংস্থান হয়, এলাকার উন্নয়ন হয়, সে তো ভালো হয়। দিকে ঘুরে বলুন। আমার এখানে 69 হলো, কতজন এলো গেল, হ্যাঁ, কোনো কিচ্ছু নেই। এই হবে 50 লাখ টাকা, 50 লাখ টাকা, টাকা বেরোচ্ছে, এই ঘেরা হবে, ফুলে বাগান হবে, লোকজন হবে, কত আসবে যাবে, সবাই চলে গেল পকেটের তলে, না কোথায় গেল তারাই জানে। আপনারা কি জানেন এখানে 48 লক্ষ টাকা দেওয়া হয়েছিল? হ্যাঁ, 48 লাখ টাকা দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো কি করে আসবে, কি করে টাকাটা কোথায় দেবে বলতে পারেন? এখানে 48 না আরো বেশি ছিল, 55 না 65 ছিল, সেটাই দুটো ট্রাস্টের জন্য এইটা আউট। দুটো ট্রাস্ট রয়েছে এখানে? হ্যাঁ, এইটা আচ্ছা, মেন বেদিও, ওইখানে যেখানে স্ট্যাচুটা ওইটার রয়েছে, সঙ্গে দুটো নাম প্লেটের এক আছে কি? না, এক নেই। তাহলে কেন হবে না? একটাই তো লোক। মানে এখানে ট্রাস্ট তৈরি হয়েছে দুটো, তাহলে কি করে হবে? আচ্ছা, হ্যাঁ, গেল এই যে বেদির যে স্ট্যাচুতে যেটা লেখা আছে, এইটার সঙ্গে ওইটার সঙ্গে কোনো মিল আছে কি? কেন নেই? আমি আগে বললাম না, আমরা বাঙালি, অতএব আমাদের কোনো ভেদ নেই। এসপি আসলো, ডিসি আসলো, ডিসিপি আসলো, জাপানের রাষ্ট্রদূত আসলো, সবাই এসে গেছে, চলে গেছে, তারা করে যাচ্ছে, কিন্তু এখানে বলছে সেখানে পৌঁছাবে না। জয় বাংলা। পূর্ব বর্ধমান জেলা বাংলা পক্ষর সম্পাদক আমি অসিত সাহা বলছি। সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রীকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সকলে জানেন আমাদের জেলা অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার বীর বাঙালি রাসবিহারী বসুর জন্মস্থান। পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা সুবলদহ গ্রামে আমরা গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে আমি এবং আমার রায়না বিধানসভার প্রতিনিধি শহীদুল ইসলাম এবং অন্যান্য সহযোদ্ধারা এই সুবলদহ গ্রাম আমরা গিয়েছিলাম এবং রাসবিহারী বসুর যে জন্মভিটে সেটিও আমরা পরিদর্শন করেছিলাম। আমরা গিয়ে একটি জিনিস দেখেছিলাম, যেখানে
পূর্ত দপ্তর থেকে জন্ম ভিটেটি সেটি চারদিকে একটি দেওয়াল দ্বারা সেটিকে বাঁধানো হয়েছিল এবং ওই জন্মভিটের ওপরে একটি শৌচালয় নির্মাণ হয়েছিল, যেটি খুবই দৃষ্টিকটুর একটি বিষয়। এবং তার যে মৃত্যুর পর অর্থাৎ জাপান থেকে আগত যে ছাইভস্য, তার যে একটি সমাধি স্থাপন করা রয়েছে ঠিক জন্মভিটের ঠিক বিপরীত দিকে, সেটিও খুব করুণ অবস্থায় রয়েছে। আমরা এই সমস্ত এলাকা পরিদর্শন করার পর একটি রিপোর্ট তৈরি করি এবং সেই রিপোর্টের আংশিক আমরা আমাদের যে সামাজিক মাধ্যমগুলি রয়েছে আমাদের জেলা অর্থাৎ পূর্ব বর্ধমান বাংলা পক্ষ পেজ থেকে এবং আমাদের বাংলা পক্ষর অন্যান্য পেজ থেকে সেগুলিকে আমরা সাধারণ বাঙালির কাছে, ভারতের সাধারণ বাঙালির কাছে সেটা তুলে ধরি এবং এই বিষয় নিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে দ্বারস্থ হই। বীর বাঙালি সন্তান রাসবিহারী বসুর যে জন্মভিটে, তার এই করুণ অবস্থা আমরা চোখে দেখতে পারছি না। আমরা দাবি করেছিলাম যে সেই জন্মভিটে অতি সত্বর, অতি দ্রুত সেই জন্মভিটে পূর্ণ সংস্কার হোক, যেটি এলাকায় একটি তীর্থস্থান থেকে শুরু করে একটি ট্যুরিজমের যেন জায়গা হয়। এতে করে ওই অঞ্চলের সাধারণ বাঙালিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং একই সাথে আমরা সেই জন্মভিটেকে, তার স্মৃতিকে, তার যে ছোটবেলার স্মৃতি, তার যে জন্মভিটে, সেটিকে আমরা বাঁচিয়ে রাখতে পারব। এতে করে সাধারণ বাঙালির কাছে তার যে জন্মভিটের মাটি সেটি আজীবন বেঁচে থাকবে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে জেলা শাসকের কাছে জানাই এবং জেলা শাসককে ডেপুটেশনও দিই। আজকে তথা 26শে আগস্ট 2025 পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের মাধ্যম দিয়ে জানিয়েছেন বীর রাসবিহারী বসুর জন্মভিটেটি পুনরায় সংস্কার করা হবে এবং পূর্ণ সংস্কার করা হবে। আমরা এই খবর পেয়ে খুবই 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 খুশি এবং সাধারণ বাঙালির কাছে এটি একটি খুশির খবর। আমরা চাই আমাদের যারা বীর সন্তান তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে। একই সাথে সাধারণ বাঙালি যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন, আমার এই কথা শুনতে পাচ্ছেন, তাদের কাছে একটি দাবি, অর্থাৎ এটা শুধুমাত্র আমার এবং বাংলা পক্ষর দাবি নয়, এটা ভারতের সমস্ত বাঙালির কাছে দাবি, যেটি আমরা ভারত সরকারের কাছে করে আসছি 2018 সাল থেকে, অর্থাৎ আমাদের জন্ম পর থেকে, বাংলা পক্ষর জন্মের পর থেকে আমরা দাবি করে আসছি ভারতের প্রত্যেকটি জাতির রেজিমেন্ট রয়েছে ভারতীয় সেনায়। কিন্তু দুর্ভাগ্য যে বাঙালি বীর সন্তান রাসবিহারী বসু আজাদিন ফৌজ, যেটা পরবর্তীকালে ভারতীয় সেনা এবং তার যে অধিনায়ক অর্থাৎ সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসুর জাতির কোনো রেজিমেন্ট নেই। আমাদের দাবি, আমরা বাঙালি রেজিমেন্ট চাই। আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটি রাজ্যের রেজিমেন্ট রয়েছে ভারতীয় সেনায়। আমরা চাই বাঙালি রেজিমেন্ট ভারতীয় সেনায় অতি সত্বর, অতি দ্রুত তৈরি করা হোক এবং সকল বাঙালির কাছে আমার এই বক্তব্যের মাধ্যমে এটিকে একটি গণদাবিতে পরিণত করতে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আপনারা যাতে এই দাবিতে এক হন এবং সকলে মিলে ভারত সরকারের কাছে আবেদন করুন এবং সামাজিক মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে আপনারা আওয়াজ তুলুন, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা।